আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, গতকাল আমাদের মসজিদের সভাপতি উনি ঢাকা থেকে আসার পরে আমাদের সাথে মাগরিব নামাজ পড়ছে। তো পড়া অবস্থায় দেখছে বাচ্চারা অনেক কাশাকাশি করে। তো উনি নামাজে পড়েই বাচ্চাদেরকে জিজ্ঞেস করছে যে কার কার ঠান্ডা লাগছে। তো অনেক বাচ্চারা হাত উঠাইছে। তো উনি বড় হুজুরকে নিয়ে বাজারে গেছে। যাওয়ার পরে আপনার বাচ্চাদের জন্য 2000 টাকা দামের ওষুধ কিনে দিছে, কাশির সিরাপ কিনে দিছে আর ওষুধ কিনে দিছে। তো উনি কিনে দেওয়ার পর উনি বলতেছে বাচ্চারা তো প্রতিদিন আপনার ভাত খায়, আগামীকালকের জন্য আমরা একটা ব্যবস্থা করি। তো উনি আপনার পরোটার একটা ব্যবস্থা করছে আর কি। তো উনি পরোটার অর্ডার দিছে 150টা। তো দেওয়ার পর উনি চলে আসছে, হুজুরও চলে আসছে ওষুধ নিয়ে। তো ওষুধ আনার পরে আমরা ওষুধ বাচ্চাদের হাতে হাতে দেইনি, কারণ বাচ্চাদের হাতে দিলে ওরা কী করে আপনার একদিন খাবে, 3 দিন ফালায় রাখবে। এর জন্য আমাদের কাছে ওষুধ রেখে দিছি, যখন ওষুধ খাওয়ার সময় হয় তখন আমরা ওষুধগুলো খাওয়ায় দিই। তো সকালে আপনার 8টায় পরোটা আসার কথা, কিন্তু সে তো আস্তে আস্তে 9টা বেজে গেছে। কারণ যে উনি আছে রাজু মিয়া, যে পরোটা বানায়, আমাদের এখানে রাজু মিয়ার পরোটা মানে অনেক ভালো লাগে, অনেক ভালো। তো উনি তো একলা মানুষ, উনি আপনার 150 পরোটা তো একলা বানানো তো অনেক কষ্টকর। যাই হোক, আপনার আটটা বাজে আসার কথা, আসছে 9টা বাজে। তো বাচ্চারা তো অধীর আগ্রহে বসে আছে যে আজকে পরোটা খাবো। বাচ্চারা অনেক আনন্দিত, কারণ সবসময় তো ওরা পরোটা খায় না। তো আসার পরে বাচ্চাদেরকে পরোটা দিলাম আপনার 2টা করে, প্রত্যেকটা ছাত্রকে 2টা পরোটা, 1টা ভাজি, 2টা পরোটা 1টা ভাজি। বাচ্চারা অনেক আনন্দিত। আমাদের বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেশ 3 গা যায়নি কারো কাছে, দেশ 3 গা যায়নি কারো কাছে, পরোটা কিন্তু হিসাবের পরোটা, বুঝিস? আতরা দিস।